আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রতিনিয়ত আমি এই পেজে জ্যামিতিক ক্লাস নিয়ে আসি। আমি এই পেজে তোমাদের আগে বলছি যে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যত জ্যামিতি আছে সব সমাধান করার আমি চেষ্টা করব, এবং সেই সাথে যাতে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত অঙ্ক সমাধান আমি এখানে করব। তোমরা এই পেজটা বেশি বেশি করে লাইক শেয়ার করবা, সবাইকে জানিয়ে দেবা। আর কথা না বাড়িয়ে আজকে শুরু করি। আজকে নিয়ে এসেছি ত্রিভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজটা কি? যে তিনটা রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। আবার বলি, কোনো সমতলে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। তাহলে তিনটা বাহু দ্বারা একটা সমতল, এই সময় তিনটা বাহু দ্বারা আবদ্ধ করব। দেখো, এই তিনটা বাহু দ্বারা আবদ্ধ করে দিলাম। তাহলে এই চিত্রটাকে আমরা বলবো কি? ত্রিভুজ। তাহলে আচ্ছা, ত্রিভুজ তো একটা আঁকলাম, কিন্তু ত্রিভুজ আমরা জানি কয় প্রকার? 6 প্রকার। ত্রিভুজ কয় প্রকার? 6 প্রকার। দেখো, বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। বাহুভেদে 3 প্রকার, যথা কে? সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজ। আর বলি, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। তারপরে কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, যথা সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর স্থূলকোণী ত্রিভুজ। আশা করি সবাই বুঝতে পারছো। আমি নেক্সট ক্লাসে এই তিনটা ত্রিভুজের কাকে বলে চিত্রসহ বোঝানোর চেষ্টা করব। তারপর একটা ক্লাসে এই তিনটা ত্রিভুজের চিত্রসহ সংজ্ঞা দেব। আমার সাথে যুক্ত থেকো। আল্লাহ হাফেজ।